বন্ধুরা, আজকে আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশ মেট্রো রেল স্টেশনে। সেখান থেকে একজন যাত্রী টিকিট কাটবে এবং সেটা কিভাবে করবে এবং কি প্রসেসিং আমি সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন। ঠিক আছে, তো আপনি কোথায় যাবেন বলছেন? মিরপুরে। তাহলে আপনাকে একক যাত্রা, আপনি একজন একক যাত্রা আমরা সিলেক্ট করে নিলাম। একক যাত্রা সিলেক্ট, দেখেন বাংলাদেশ সচিবালয় থেকে উনি যাবেন মিরপুর 10 নম্বরে। সো আমরা 6 সিলেক্ট করব। ওকে, দেন টিকিট সংখ্যা নির্বাচন করুন, সামনের দিকে অগ্রসর হতে ঠিক আছে ক্লিক করুন। একজন, আমাদের একজন ঠিক আছে, তাহলে ঠিক আছে কথাটা যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমরা সামনের দিকে অগ্রসর হয়ে যাব। ওকে, দেন এখন এখানে টিকিটে আপনি টাকাটা দিবেন। এখানে সরাসরি দেখাচ্ছে যে টাকাটা দেওয়ার জন্য টিকিট বিক্রয় মেশিন, টাকাটা দিন। আপনি এভাবে টাকাটা মেশিনের সামনে রাখবেন, দেখেন ওটো টাকাটা নিয়ে নিছে। ওকে, এখান থেকে আপনাকে টিকিটটা এদিকে সংগ্রহ হয়ে গেছে। এই যে আমাদের টিকিট চলে আসছে, ওনার টিকিট চলে আসছে। এখন এখান থেকে ওনার রিটার্ন যে টাকাটা ব্যালেন্স সেটা চলে আসবে। দেখেন লাইটের মাধ্যমে মেশিন অটোমেটিক্যালি সেটা টাকাটা ফেরত দিয়ে দিচ্ছে। তাহলে ওনার কত টাকা ভাড়া গেল ভাইয়া, একটু আপনি গণেন তো এখানে কত টাকা? 440। তার মানে আপনার ভাড়া নিয়েছে 60 টাকা। আপনার টিকিটটা একটু দেখান প্লিজ। ওকে, ধন্যবাদ। এই সেই টিকিট, যে টিকিটটা উনি মাত্র আমরা কেটে দিলাম মেট্রো লাইসেন্সে, একক যাত্রার টিকিট লেখা আছে এবং 60 টাকার টিকিট নিয়েছে, 500 টাকা সে নোট দিল, 440 টাকা ফেরত দিয়েছে। তো টিকিট কাটার নিয়মটা খুব সহজ, আপনারা চাইলে এখান থেকে সেটা করে নিতে পারেন একক যাত্রা, অথবা আপনি যদি কোনো টপ আপ করতে চান সেক্ষেত্রে টপ আপ সিলেক্ট করতে হবে। বাট একক যাত্রাটা হচ্ছে আপনি একক যাত্রা সিলেক্ট করার পর আপনার সাথে যদি 5 জন থেকে সর্বোচ্চ 5টা টিকিট আপনি একসাথে নিতে পারবেন। 5-এ সিলেক্ট করতে হবে। আর আপনার গন্তব্য হচ্ছে আপনি যে স্টেশনে আছেন সেটা হচ্ছে গ্রিন সিগন্যালে আছে বাংলাদেশ সচিবালয়। সেখান থেকে আপনি যেখানে যাবেন সেই সংখ্যাটা আপনি ক্লিক করবেন। দেন সেখান থেকে ক্লিক করার পর আপনার এখানে দেখেন, আমি যদি 8-এ ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখাচ্ছে টিকিটের মূল্য কত টাকা, সেখানে একদম স্পষ্ট দেওয়া আছে। আপনি যদি সিলেক্ট করেন 5, দেখেন 5 সিলেক্ট করার পরে সর্বমোট মূল্য চলে আসছে 250। আপনি যদি এগেইন সিলেক্ট করেন 1 যদি সিলেক্ট করেন, দেখেন সর্বমোট টাকা চলে আসছে 50। দেন ঠিক আছে বলে আপনি যদি ক্লিক করেন, দেন সেখানে তারপর আপনাকে ঠিক আছে ক্লিক করার পরেই কিন্তু আপনাকে টাকাটা এই জায়গায় দিতে হবে। এই জায়গায় যখন আপনি টাকাটা দিয়ে দিবেন তখন অটোমেটিক টিকিটটা এদিকে সংগ্রহ করুন লেখা আছে, এই দিক থেকে টিকিটটা চলে আসবে এবং আপনার টাকা যেটা দিবেন সেটা রিটার্নটা এই দিক থেকে চলে আসবে। অসংখ্য ধন্যবাদ সকলকে। আজকে খুব সুন্দর একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং আমাদের মেট্রো রেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সচিবালয় মেট্রো রেল খুব সুন্দর একটি জায়গা, দেখুন খুব সুন্দর। এটা আমাদের বাংলাদেশের জন্য চমৎপ্রদ একটি বিষয়। আজকে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমি খুব আনন্দিত। এবং যাদের টিকিট কাটা নিয়ে সমস্যা, অবশ্যই আশা করি তারা টিকিট কাটা নিয়ে কোনো সমস্যা হবে না, এখান থেকে সব কিছু পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর এটা হচ্ছে এক্সিট, যেখান দিয়ে আপনি টিকিটটা পাঞ্চ করে ভিতরে ঢুকবেন। সো এখানে অলরেডি দেখেন ক্রস চিহ্ন দেওয়া, আপনি যখন পাঞ্চ করবেন কোন জায়গায় পাঞ্চ করবেন খুব সুন্দর করে স্পষ্ট লেখা আছে, সেই বিষয়টি দেখিয়ে দিচ্ছি। ঠিক এই জায়গায় আপনাকে কার্ডটা পাঞ্চ করতে হবে। আপনি যখন পাঞ্চ করবেন তখন সেই এক্সিট যে ব্লক যে ডোরটি আছে সেটি খুলে যাবে এবং আপনি ভিতরে প্রবেশ করবেন। আর তার সামনে আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত স্টেশন এবং আপনার সেই মেট্রো রেল। ধন্যবাদ সকলকে।